আচ্ছা, তোমার কি সামনে পরীক্ষা, এক্সাম নিয়ে ভয় পাচ্ছ, স্ট্রেস কাজ করতেছে, কোনোভাবে স্ট্রেস কমতেছে না, আর এই স্ট্রেসের কারণে তোমার লেখাপড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে? তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্যই। এই ভিডিওতে এমন তিনটা কৌশলের কথা আমি বলে দেবো, যেগুলো যদি ফলো করো তাহলে এক্সামের প্রতি তোমার যে ভয় আছে, স্ট্রেস আছে, এগুলো সব কমে যাবে, কেটে যাবে, এবং তোমার রেজাল্টও ভালো হবে, পড়ালেখায় মন বসবে। এখন আসো, তিনটার প্রথমটা কি? প্রথম হচ্ছে, নিজেকে এইভাবে মানাও যে সব যে পড়তে হবে এমন কোনো কথা নাই। সব পড়ে ভাই কিছুই হবে না। তুমি ওই সব টপিকে ফোকাস করো যেগুলো থেকে বারবার প্রশ্ন আসে। ইম্পর্টেন্ট টপিক, আমরা বারবার বলি যে ইম্পর্টেন্ট টপিকগুলো আগে সিলেক্ট করো। যাদের পড়া একদমই কম হয়েছে বা মোটামুটি হয়েছে, আগে তোমার ইম্পর্টেন্ট টপিকগুলো পড়া লাগবে। যখন ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বা, তখন দেখবা যে তোমার মোটামুটি কি একটা ভালো রেজাল্ট করার মতো ক্যাপাসিটি হয়ে গেছে। এখন ইম্পর্টেন্ট টপিকগুলো কিভাবে পড়বা? তুমি বোর্ড কোশ্চেন ধরতে পারো, তোমার যে টেস্ট পেপার আছে, টেস্ট পেপারটা খুলতে পারো। সেটা খুললে তুমি বুঝে যাবা যে একটা চ্যাপ্টারের কোন কোন টপিক থেকে পরীক্ষায় আসে। তুমি বিগত 2 বছরের প্রশ্ন সলভ করলে মোটামুটি তোমার আইডিয়া হয়ে যাবে। এইবার তোমার মেইন বুক খুলে ওই টপিকগুলো ক্লিয়ার করে ফেলে। এখন বুঝতে যদি সমস্যা হয়, তুমি তোমার কলেজ টিচার বা হোম টিউটর বা আমাদের কোর্সের যে কোনো কিছুর একটা হেল্প নিতে পারো। সেখান থেকে 100% কনসেপ্টটা ক্লিয়ার করবা, কারণ হচ্ছে এই বছরের পরীক্ষায় এগুলো আসার সম্ভাবনা খুব বেশি। ওকে, এমসিকিউ গুলো ভালোভাবে পড়ে নিবা, কারণ এমসিকিউতে ছাক্কা নাম্বার না থাকলে 30-এ অ্যাটলিস্ট তোমার 27 পাওয়া লাগবে এমসিকিউতে। এই জিনিসটা মাথায় রাখবা। 25-এ 22-23 পাওয়া লাগবেই। এই জিনিসটা যদি মাথা থেকে বের হয়ে যায় তাহলে কিন্তু খারাপ। ওকে, সব পড়তে হবে না, কিন্তু ইম্পর্টেন্ট জিনিসগুলো ভালোভাবে পড়বা। হ্যাঁ, একদম 100% পড়বা। তার পাশাপাশি হচ্ছে ডেইলি একটা প্ল্যান ফলো করো। অনেক কঠিন কোনো প্ল্যান ফলো করার দরকার নেই, সিম্পল একটা ডেইলি রুটিন ফলো করো। যেই রুটিনটা ফলো করলে আশা করা যায় অল্প সময়ের মধ্যেই তুমি ভালো একটা কামব্যাক দিতে পারো। আমি সবসময় বলি যে ভাইয়া, এমন একটা রুটিন তুমি তৈরি করবা যেটা তুমি ডেইলি ফলো করতে পারবা, একদম ইজি থাকবে, কনসিস্টেন্ট করতে তোমাকে সাহায্য করবে। তুমি ডেইলি একটা চ্যাপ্টার পড়ো, একটা পার্ট পড়ো, একটা টপিক পড়ো, কিন্তু ডেইলি পড়ো। দেখবা একটা সময় পরে তোমার সব শেষ হয়ে যাবে। বিশেষ করে এইচএসসি 27, তোমরা সিম্পল থেকে শুরু করে এইচএসসি 26 তোমরা সিম্পলের মধ্যে গর্জিয়াস যেটাকে বলে, যে অল্পের মধ্যে বেশি পড়া পড়বা। হ্যাঁ, অল্পের মধ্যে বেশি পড়া পড়লে পড়াটা অনেক ইজি হয়ে যাবে। একটা সময় দেখবা যে তুমি ভালো করতেছো, এক্সামের প্রতি যে তোমার ভয় আছে, ভয়টা কেটে যাবে। এক্সামের প্রতি আসলে ভয়টা থাকে কি কারণে? কারণ হচ্ছে তোমার লেখাপড়াটা অসম্পূর্ণ, এই কারণে এক্সামের প্রতি তোমার ভয় কাজ করে। আবার অনেকে আছে লেখাপড়া অনেক করে ফেলছে তাও ভয় কাজ করে। ভয় কাজ করা ভালো। আমি বলবো যে ভয়কে যদি তুমি অ্যাকশনে পরিণত করতে পারো, তাহলে এই ভয়ের দ্বারা অনেক কিছু জয় করা সম্ভব। তারপরে আরেকটা জিনিস হচ্ছে, তোমার লেখাপড়ার মাঝখানে একটু গ্যাপ দিবা। একটু গ্যাপ দিয়ে না করলে হবে না, পড়ালেখা মাথায় ঢুকবে না। আমাদের এই ব্রেইনের একটা হচ্ছে ক্যাপাসিটি, ক্ষমতা আছে। একটা সার্টেন জিনিসের পরে আমাদের ব্রেন অনেক কিছু নিতে পারে না, তখন দেখবে কি অনেকক্ষণ পড়লে আমাদের পড়াটা ঠিক মতো মাথায় ঢুকে না। কিন্তু তোমরা তাও পড়ার টেবিলে বসে থাকো, হ্যাঁ, লাভ নাই কোনো। তুমি কি করবা? সিম্পলি তখন ঘুমাতে চলে যাবা, অথবা একটু বাইরে হাঁটতে চলে যাবা, কানে একটু ইয়ারফোন দিয়ে একটু হাঁটবা ছাদে, বা বাইরে দিয়ে একটু হাঁটবা। একটু হাঁটাহাঁটি করলে দেখবা যে তোমার ব্রেনটা আবার রিফ্রেশ হবে। আর যদি দিন হয়, তুমি গোসল করতে পারো, যদি ঠান্ডার প্রবলেম না থাকে গোসল করলেও দেখবা ব্রেনটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এইভাবে যদি তুমি তোমার ব্রেনের ক্লাটার গুলো দূর করতে পারো না, দেখবা যে লেখাপড়ার প্রতি তোমার মন বসতেছে, তোমার লেখাপড়া ভালো লাগতেছে, অল্প পড়েও তুমি অনেক কিছু শিখতে পারতেছো। এগুলো তোমার গ্রাজুয়ালি এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে তোমার কনফিডেন্সকে অনেক হারে বৃদ্ধি করবে। আর যখন তুমি কনফিডেন্স পেয়ে যাবে না লেখার, তখন দেখবা তোমার রেজাল্ট অটোমেটিক ভালো হয়ে গেছে, তোমার পড়ালেখাও ভালো হয়ে গেছে। এই জিনিসগুলো একটু ফলো করো, আশা করা যায় এক্সামের প্রতি তোমার ভয় আর থাকবে না। ওকে ভাইয়া, এরপরেও যদি কোনো সমস্যা থাকে, কোথাও বুঝতে কোনো সমস্যা থাকে, কনসেপ্ট ক্লিয়ারের সমস্যা থাকে, আমাদের হেল্প নাও, বাসার বড় ভাইদের হেল্প নাও, কিন্তু হেল্প নাও। হেল্প নিয়ে লেখাপড়া শুরু করে, ইনশাল্লাহ পরীক্ষা তোমার ভালোই হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।